মাদারীপুরের শিবচরের দ্বিতীয় খণ্ড ইউনিয়নের ছোট কুতুবপুর গ্রামে কৃষিক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে মাশরুম চাষ। এই মাশরুম চাষ করে সাফল্যের সিঁড়ি পেয়ে আর্থিক স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন অনেকেই। তাদের মধ্যে স্থানীয় কৃষক ও পশু চিকিৎসক মোহাম্মদ আখতার হোসেন নিজের 2 তলা বাড়ির ছাদে শুরু করেছেন পুষ্টিগুণে ভরপুর এই মাশরুম চাষ। অভিজাত খাদ্যপণ্যের তালিকায় জায়গা করে নেওয়া মাশরুম এখন দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদার শীর্ষে, ফলে অধিক লাভের আশা করছেন তিনি। 2011 সালে ঢাকা আমার বোনের বাড়িতে বেড়াতে যাই, তখন দেখি ওই জায়গায় জাতীয় মাশরুম উন্নয়ন ট্রেনিং সেন্টার, ওখান থেকে আমি ট্রেনিং নিই। ট্রেনিং নেওয়ার পরে আমি নিজে 160 টাকা পুঁজি দিয়ে মাশরুম চাষ শুরু করি, আর দীর্ঘ 12 বছর এখন আমরা বাণিজ্যিকভাবে উৎপাদন করার চিন্তা ভাবনা করতেছি। এখন প্রতিদিন আমার 10 কেজি মাশরুম 12 কেজি মাশরুম উৎপাদন হয়, আমরা ঢাকা পাঠাই, আমি শিবচরে বিভিন্ন জায়গায় দেই। আর সামনে এই মাস থেকে আমরা উদ্যোগ নিয়েছি প্রতিদিন 100 কেজি মাশরুম উৎপাদন করব। মাশরুম চাষে 160 টাকা বিনিয়োগ করে বর্তমানে প্রতি মাসে 1.5 লক্ষ টাকা আয় করছেন এই উদ্যোক্তা। অল্প পুঁজিতে অধিক মুনাফার সুযোগ থাকায় শিবচরে অনেক উদ্যোক্তা মাশরুম চাষে আগ্রহী হচ্ছেন। এই মাশরুম চাষ আজকাল 4-5 বছর হয় বিগত এই জায়গায় চাষ করে। আমরা প্রথম মনে করতাম যে এইগুলা কি করে, এগো মাথা নষ্ট হয়ে গেছে, ব্যাংকের সাথে এরা কি করে। এখন দেখি যে না, গবেষক যারা তারা গবেষণা করে দেখছে যে এটা ভালো। সুন্দর আজ 3-4 বছর ধরে চাষ করছে ভাই, আমার এই মামাতো ভাই, মনে করেন আমরা আসে যাওয়া করি এবং আমরাও নিছি। আবার অনেক লোকজন আয়া নিতে আছে, আবার ফোনের মাধ্যমে নিতে আছে, যোগাযোগ করতে আছে। এর মধ্যে অন্যান্য আমি কয়েক জায়গায় গেছি, শিবচর, 500 এসব জায়গায় যে উনি বিতরণ করতে আছে, দিতে আছে, চাইতে আছে একজনে। আমার চাচা ভাই মাশরুম চাষ করতেছে, আগে কখনো শুনি নাই যে মাশরুম কি জিনিস। আগে ভাবতাম এটা ব্যাঙ্গের সাথে মতন দেখা যায়, এখন শুনি যে এটা মাশরুম চাষ। এটা নাকি ডায়াবেটিক্স এর অনেক উপকার হয়, হার্টের সমস্যা দূর হয়। এটা মানে দেখা যায় আরো কয়েকটা গ্রামে এখন চাষ করতে আছে, আর এটা আমরাও খাইতে আছি, আরো মাসে নিয়ে এটা খাইতে আছে। বিশেষজ্ঞদের মতে মাশরুমে উচ্চ মাত্রার প্রোটিন, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি একটি স্বাস্থ্যকর খাদ্য। চিকিৎসা শাস্ত্র মাশরুম নানা রোগ প্রতিরোধে ব্যবহৃত হচ্ছে, ফলে এর চাহিদা ক্রমান্বত বাড়ছে। আমরা কৃষি অফিসের মাধ্যমে আমরা আখতার হোসেনকে আমরা প্রশিক্ষণ দিয়ে এবং তাকে তার বিষয়ে প্রচারণা করে তার আমরা সহযোগিতা করে থাকি, এবং আমরা এটা চাই যে আরো উদ্যোক্তা তৈরি হোক, সবাই যাতে মাশরুম খেয়ে তার সুস্বাস্থ্য রক্ষা করতে পারে, এটা আমরা চাই। এদিকে মাশরুম কৃষকদের জন্য সম্ভাবনার একটি চাষ হতে পারে, ফলে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস কৃষি অধিদপ্তরের। আমাদের মাদারীপুরের বিভিন্ন উপজেলাতে মাশরুমের কিছু উদ্যোক্তা চাষি তৈরি করা হয়েছে, কিছু করা হয়েছে প্রকল্পের মাধ্যমে, আবার কিছু কৃষককে উদ্বুদ্ধকরণের মাধ্যমে করা হয়েছে। বিভিন্নভাবে উদ্যোক্তা চাষি তৈরি করা হচ্ছে, যারা যে উৎপাদনটা সেই উৎপাদনটা অব্যাহত রেখেছে, এবং আমরা প্রত্যাশা করি আমাদের বিভিন্ন ধরনের যে পরামর্শ রয়েছে সেগুলোর মাধ্যমে তাদের এই উৎপাদনটা আরো বাড়ানোর এবং মানুষের যে ক্রমবর্ধমান চাহিদা সেই চাহিদা পূরণে তারা সক্ষম হবে বলে আমরা মনে করি। সংশ্লিষ্টরা মনে করেন সরকারের আরো বিস্তৃত সহযোগিতা ও আধুনিক প্রযুক্তির সংযোজন হলে শিবচরে মাশরুম শিল্প দেশীয় অর্থনীতিতে অন্যতম প্রধান শক্তিতে পরিণত হতে পারে। এতে কৃষি খাতে আত্মকর্মসংস্থান ও রপ্তানি বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে।